মূলত এই গরুগুলা কিন্তু ইন্ডিয়াতে বাঙালিদের গরু, এটা বাংলাদেশের গরু সবগুলাই এগুলো ইন্ডিয়াতে রাখতে আসছিল। ইন্ডিয়ার ভিতরে ঘাস খাওয়ায় এরা, মূলত এরা গরু রাখতেছে। এই গরু মহিষ এগুলা কিন্তু সব ইন্ডিয়ার ভিতরে ঘাস খাওয়ায় নিয়ে আইলো। বিকাল তো বেলায় এরা ইন্ডিয়াতে সারাদিন ঘাস খাওয়াইলে ইন্ডিয়ার ভিতরে, অথচ এখন বিকালবেলা চলে আসতেছে সব নিয়ে যার যার বাড়িতে, বাড়ির উদ্দেশ্যে। দেখেন ওই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া। যেহেতু আমাদের টিকিট, পাসপোর্ট, ভিসা লাগে নাই, আমরা চলে আসছি ইন্ডিয়া। এই গরু ছাগলগুলাও কিন্তু ইন্ডিয়াতে যাচ্ছে, তাও ভিসা ছাড়া ইন্ডিয়াতে যায় খাবার খেয়ে আসছে। ভিসা লাগতেছে না, টিকিট লাগতেছে না, কোনো অনুমোদন লাগতেছে না। এই গরু ছাগলের জন্য তারা কিন্তু ভিসা ছাড়া ইন্ডিয়াতে যায় খাবার খেয়ে আসতেছে। দেখেন গরু দুধ দিচ্ছে কোথায়? বাংলাদেশে, আর খাবার খাচ্ছে ইন্ডিয়াতে যায়। কাকা, এখান থেকে ইন্ডিয়ার কত দূর? আপনারা এই গরুর ঘাস খাওয়াচ্ছেন ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে খাবার খাওয়াচ্ছে, অথচ বাংলাদেশে দুধ পানাইতেছে। তাহলে কি বাঙালি চালাক না ইন্ডিয়া চালাক? এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাংলাদেশের লোক ইন্ডিয়াতে যায়া গরুর ঘাস খাওয়াচ্ছে, সারাদিন ঘাস খাওয়াচ্ছে, আর সেই খাবার খাওয়ার পরে রাত্রেবেলা সারাদিন পরে যখন সকালবেলা দুধ দোয়ায়, সেটা কিন্তু আমরা বাঙালিরা খাচ্ছি। তা আমরা চালাক না ইন্ডিয়ানরা চালাক, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রিয় ভাই। দেখেন মরুভূমির মতো একটা চর দেখতে পারতেছেন। তাহলে বাঙালিরা চালাক? আমার মতে বাঙালিরা চালাক। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বাঙালিরা চালাক না ইন্ডিয়ানরা চালাক, যে বাঙালি গরুর ঘাস খাওয়াচ্ছে ইন্ডিয়াতে, ভিসা লাগতেছে না, টিকিট লাগতেছে না, তাদের যে একটা অনুমোদন লাগতেছে না, সেটাও কিন্তু তারা করতেছে, গরুর ঘাস খাওয়াচ্ছে ওই পাশে যায়া। অথচ গরুর দুধ খাচ্ছে ইন্ডিয়ানরা, না খাচ্ছে কারা? বাঙালিরা। তাহলে বাঙালিরা চালাক না ইন্ডিয়ানরা চালাক? এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই মনে করে জানিয়ে যাবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনারা এই জায়গাতে এসে আপনারা ভিডিও বানাতে পারবেন। এটা হচ্ছে রাজশাহী গোদাগাড়ি থানা ভিতরে, এটা চরের পাশে নদী, এই পাশে কিন্তু বিশাল একটি চর। এটা ইন্ডিয়ার একটা ইন্ডিয়ার ওই যে দেখা যাচ্ছে পিলার দেখা যাচ্ছে, আমরা ইন্ডিয়ার পিলারটা কিন্তু আপনাদের দেখাবো। তা আমরাও কিন্তু আজকে আসছি ভিসা ছাড়া, টিকিট ছাড়া চলে আসছি কিন্তু ইন্ডিয়ার ভিতরে। কোথা থেকে আসলাম আমরা, কোথায় চলে যাব? সুন্দর একটি মনোরম পরিবেশটা গ্রাম অঞ্চলে থাকো। কি মনোরম পরিবেশটা গ্রাম অঞ্চলে আসলে বোঝা যায়। আপনারা যারা শহর অঞ্চলে বসবাস করেন, শহর অঞ্চলে বিল্ডিংয়ের আলো বাতাসের ধীরে বুঝতে পারেন না আপনার বাবা মা কোথায় থাকে। আপনারা যারা শহর অঞ্চলে চাকরি করেন, বছরকে বছর পরে থাকেন, তারা কিন্তু গ্রাম অঞ্চলে মানুষকে খ্যাত বলেন, কিন্তু আপনার খ্যাতের মাঝেও যে ভালোবাসা রয়েছে লুকিয়ে, সেটা কিন্তু এরকম মনোরম পরিবেশে আসলে বুঝতে পারবেন যে মানুষের ভালোবাসা কোথা থেকে আসে। এই গ্রাম থেকেই কিন্তু মানুষের ভালোবাসা জন্ম হয়। এই গ্রাম থেকে যখন মানুষ একটি শিক্ষা অর্জন করে ঢাকা শহরে চলে যায়, তারা কিন্তু এই শিক্ষা অর্জন করার পরে তারা যখন সেই বিল্ডিংয়ে দালান কোঠার ভিতরে চলে যায়, তারা তাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোনদেরকে ভুলে যায়। যে ভাই বোন, যে বড় ভাইরা ছোট ভাইদের লালন পালন করে খাবার খাইয়ে মানুষের মতো মানুষ করে শিক্ষা অর্জন করায়া বড় শিক্ষক বানায়, কেউ কলেজে প্রফেসর, কেউ বড় বড় অফিসার হয়ে যায়, তারা কিন্তু এই গ্রাম অঞ্চলে মানুষগুলি অবহেলা করে। যে গ্রামের খ্যাত, গ্রামের তুমি কিন্তু এই গ্রাম থেকে উঠে আসছো, এ বালক তুমি কিন্তু এই গ্রাম থেকে উঠে আসছো শহর অঞ্চলে, সেটাও এটা চিন্তা করতে হবে। এই গ্রামের পরিবেশই কিন্তু তুমি বড় হয়েছিলা, এই গ্রামের পরিবেশই কিন্তু তোমার এক সময় সেই ছোটোবেলার জীবনটা